আমি জানি না কেন আমার আচারের বানানোর প্রতি এত দুর্বলতা কাজ করে। মানে জলপাইয়ের দিন আসলে জলপাইয়ের আচার, আমের দিন আসলে আমের আচার, যে কোনো আচারের দিন আসলে আমি আচার বানানো শুরু করে দিই। হাজার ব্যস্ততার মাঝেও আমার আচার বানাতে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। সো আজকে জলপাই আচার বানিয়ে দেখাবো আপনাদেরকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। শুরুতে আচার বানানোর জন্য আমি শসাগুলোকে ভিজিয়ে রেখে কতক্ষণ, তারপর এগুলোকে বেটে এটার মধ্যে জাস্ট হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং একটুখানি লবণ মেখে আমি রেখে দিয়েছি। এই বাটাবাটি ঝামেলাটা আগে করলে কিন্তু আমার কাছে মনে হয় অনেক ঝামেলাটা চলে যায়। সো এরপর হচ্ছে আমি এখানে জলপাইগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে একদম ওয়াশ করে নেব, যাতে জলপাইয়ের ভিতরে কোনো ময়লা টয়লা না থাকে। আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওয়াশ করে নিলাম। তো আমার এখানে ওয়াশ করা ডান। আমি যেহেতু আজকে তেলের আচার দিব, যেটা বলতে পারো একদম বউয়া ভাতের সাথে খায়, সেই আচারটা দেব। সো এর জন্য আমি এখানে জলপাইগুলোকে একদম একটুখানি কেচে নিচ্ছিলাম, যাতে আমার আমার মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায়। আমি কিন্তু প্রতি বছরই আচার বানাই। আমার আচার থাক ঘরে বা না থাক, আমার আচার যদি ঘরে থাকেও তারপরও আমার কেন যেন আচার বানাতে অনেক বেশি ভালো লাগে, আর কেন জানি আমার আচার বানাতে ইচ্ছে করে। একটা কথা কি জানো, আমি কিন্তু আচার খাই না। আমি যে আচারটা বানাই সেই আচারটা কিন্তু আমি খাই না। আমার কাছে মানুষ খায়, আমার মেয়ে খায়, আমার হাজবেন্ড খায়, আমার বাড়ির সবাই খায়, এটা দেখতেই আমার অনেক বেশি ভালো লাগে। আমার আচার খেতে ভালো লাগে না। তবে হ্যাঁ, নিজের আচার ভালো না লাগলেও আমি কিন্তু মানুষের আচার অনেক বেশি ভালো লাগে খেতে, আর অনেক বেশি পছন্দ করি। আর আমার আচার আবার অন্য মানুষ খেতে পছন্দ করে। আসলে এটাই হয়, যখন তুমি কোনো কিছু রান্না করবে তখন কিন্তু তোমার কাছে সেই রান্নাটা ভালো লাগবে না। বাট একই রান্না যদি অন্য একজন একটু খারাপ করে রান্না করে দিয়ে যায়, তখন কিন্তু সেই রান্নাটা খেতে তোমার কাছে অনেক বেশি ভালো লাগে। নিজের রান্না খেতে খেতে অনেক সময় মন চায় না যে আমি আর রান্নাটা ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে যাচ্ছে, অন্য কেউ রান্না খেলে হয়তো বা ভালো লাগবে। কিন্তু দেখো, তোমার ফ্যামিলি কিন্তু তোমার রান্না ঠিকই খাচ্ছে। যেমন আমার আচারটা কিন্তু আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার বাড়ির সবাই, আশেপাশের অনেকে আমার থেকে আচার নিয়ে খায়। ওরা অনেক পছন্দ করে যে তোমার হাতের আচার অনেক বেশি মজা হয়। আসলে সেগুলো বললে আমার আরো অনুপ্রেরণা বেশি জাগে। তো যাই হোক, আমি আচারগুলোতে মশলা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর হচ্ছে এগুলো আমি 2 দিন রোদে দিয়েছিলাম। এখন যেহেতু ভালোই রোদ ওঠে, তো 2 দিন রোদে কিন্তু আমার আচারটা একদম শুকিয়ে গিয়েছে। তো আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি শুকানোর জন্য। আর এটা দিয়ে দিব আমি একদম ছাদে, 6 তলার উপর থেকে দিয়ে দিব। তো 6 তলা দিলে দেখা যায় যে আমার 2 দিনে এর মধ্যেই হয়ে গিয়েছিল, যে শুকিয়ে গিয়েছিল আর কি। তো জাস্ট দেখো, আমি খুব সুন্দর করে কিন্তু মশলাটা মেখে এভাবে আমি রোদ দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু তোমরা আচার বানাতে পারো খুব সহজে, কোনো ঝামেলা নেই। যারা বলো আচার বানাতে পারো না, তারা আমার রেসিপি দেখে আচার বানাতে পারো, আর দেখবে যে অনেক সুন্দর হবে তোমাদের আচার দেওয়াটা, আর একদম নষ্ট হবে না। অবশ্যই আচার দেওয়ার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়, যে আগ থেকে, যখন তুমি আচারটা দেবে তখন আগ থেকে কেউকে খেতে দিবে না কাউকে, তাহলে দেখবে তোমার আচারগুলো নষ্ট হবে না। আমি অনেক কিছু মেনটেন করে আচারটা দিই। তো এখানে দেখো, আমি সরষের তেল ঢেলে দিচ্ছি। আর আমার কিন্তু 2 দিন লেগেছিল এই জলপাইটা শুকাতে। তো আমি এখানে সরষের তেলটাকে জাস্ট খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি আজকে শুধু তেল দিয়ে ঢেলে রাখলাম, যেহেতু আমার এইটা পাঁচফোড়নটা আনা হয়নি। তো আমি এভাবে ঢেকে রাখার পরে দেখো, এই যে কি সুন্দর কালারটা এসেছে। নেক্সট আমি এটাতে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ দেবো, তাহলে কিন্তু আমার আচার বানানো একদম কমপ্লিট।